একটা গল্প পড়েছিলাম, কে লিখেছেন জানি না, তবে তাকে ধন্যবাদ জানাই। গল্পটি হৃদয় ছুঁয়ে যায়। আমি তার মতো করে পড়ে শোনাই। হসপিটালের বেডে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর আমার শাশুড়িকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে দেশের বাইরে থাকে। ডক্টর যখন বলল, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলা দরকার, কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে। প্রথমবার মা হচ্ছে তো, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল, এত ঢং করো কেন? দেশে কি তুমি শুধু মা হচ্ছ, আর মেয়েরা কি মা হয়নি? আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথাই বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। ডক্টর বারবার বলছিল, পেশেন্টের যেহেতু জরায় মুখ খুলছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। তিনি আমার শাশুড়িকে কিছুতেই রাজি করাতে পারছিলেন না। উনি বলছিলেন আরো অপেক্ষা করতে। আমার মা যখন আমার শাশুড়িকে বললেন, বিআইন সাহেব, আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ ঝাঁকিয়ে বলল, সিজার করাতে যে বলছেন, জানেন সিজার করাতে কত টাকা খরচ হবে? আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করিয়ে নেন। শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন, কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা। ছোট একটা মুদি দোকান ছিল, যেটা দিয়েই বাবা সংসার চালাতেন। তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে, তাদের বিয়ে হয়নি। বাবা তাদের কথাও চিন্তা করতে হয়। আমি পাশে বসে থাকা মাকে বললাম, মা, আমি যদি ব্যথায় মারাও যাই তবু আমাকে সিজার করিও না। মা তখন আঁচল দিয়ে চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে বলছিলেন। একটু পর শুনি শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলছে, তোর বউর ঢং করতেছে, ইচ্ছা করেই চিল্লাচিল্লি করছে, হসপিটালে মাথায় তুলে ফেলছে। আমি নিজেও তো 5 সন্তানের মা হয়েছি, কখনো তো এমন ঢং করি নাই। এমনভাবে আমার স্বামীকে আমার শাশুড়ি বলছিলেন। শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডক্টর শুনে ফেলেছিল। উনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন, কি সব ফালতু কথা বলছেন? নিজে মা হয়েছেন, নিজে বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনি, আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে। এত মেন্টালিটি খারাপ কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। ডক্টরের ধমকের সুরের কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল। সিজার করার পরে 8 দিন হসপিটালে ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন করত, অথচ আমার সাথে একটিবার কথা বলতে চাইতো না। 8 দিন পর আমি যখন বাসায় আসলাম, তখন আমার নিজের ইচ্ছাই আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একবার বলেনি আমি কেমন আছি কিংবা আমার সন্তান কেমন আছে। স্বামী প্রথম যে কথাটি ছিল সেটা হলো, আমি বিদেশ আসার সময় তোমার কাছে 9,000 টাকা রেখে গিয়েছিলাম,
সেই টাকাটা কিভাবে খরচ করেছো তার একটু হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো। আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমায় সরাসরি বলতো, তোমায় আমি 3 বেলা খাওয়াচ্ছি, তোমার হাত খরচ কি করে দিব? ডক্টর বলেছিল সিজারের 20 দিন পর একটু চেক আপ করার জন্য তার কাছে দেখা করতে। আমি যখন শাশুড়ির কাছে ডক্টরের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম, শাশুড়ির মুখের উপরে বলে দিল, টাকা লাগলে তোমার বাপকে বলো, আমি তো তোমাকে বলি নাই ঢং করে সিজার করতে। এখন 2 দিন পর পর তোমার ডক্টরের কাছে যাওয়া লাগবে আর টাকা আমায় দিতে হবে। সেটা তো হবে না, আমি তোমার পিছনে 1 টাকাও খরচ করতে পারবো না। বাধ্য হয়ে যখন বাবাকে ফোন করে বললাম, বাবা আমার কিছু টাকা লাগবে, আমায় ডক্টর দেখানোর জন্য খুব জরুরি, তখন বাবা আমায় উত্তর দিল, বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখনো বিয়ের পরও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর প্রতি এখন আমার কোনো দায়ভার নেই। আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম। আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না। কিন্তু যখন বলল আমার প্রতি তার কোনো দায়ভার আর নেই, তখন খুব কষ্ট পেলাম। তার মানে মেয়েরা বিয়ের পর সত্যি বাবার বাড়ি থেকে পর হয়ে যায়। সিজার করার 45 দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয়, কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকেই শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার করানো লাগলো। সেদিন স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানিং ভালো নেই, তখন তিনিও সুরে বলল, এত ঢং করার কি দরকার? তাহলে মেয়েদের কি শ্বশুর বাড়িতে নিজের কোনো চাহিদা আবদার অজুহাত কিছু থাকবে না? তারপর একদিন